আচ্ছা বাদু সাহেব, ইন্টারভিউ শুরু করা যাক তাহলে। Oh জি my স্যার, god. আমি প্রস্তুত। এই চাকরি আমার নেওয়াই লাগবে স্যার। প্রশ্ন শুরু করেন স্যার। আচ্ছা তবে বলুন তো, কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন কিন্তু ফাটবে না, কিভাবে সম্ভব এটা? উত্তর তো খুব সহজ স্যার। আসলে কংক্রিটের মেঝে খুব শক্ত, তাই ফাটার কোনো আশঙ্কাই নেই। বাহ, কি করছেন বাদু, আপনি এত ট্যালেন্ট। আচ্ছা দ্বিতীয় প্রশ্নে আসা যাক। Come on. একটি দেয়াল বানাতে 8 জন মানুষের যদি 10 ঘন্টা লাগে, তাহলে 4 জন মানুষের কত সময় লাগবে বাদু? কোনো সময় লাগবে না স্যার, কারণ দেয়ালটা ততক্ষণে তৈরি হয়ে যাবে। বাহ। আচ্ছা যাই হোক, পরবর্তী প্রশ্ন আসা যাক। আচ্ছা বলেন তো, আপনার এক হাতে যদি 3টি আপেল ও 4টি কমলা থাকে, আর অন্য হাতে 4টি আপেল ও 3টি যদি কমলা থাকে, তাহলে আপনি কি পেলেন? কেন স্যার? উত্তর তো আরো সহজ। আমি পেলাম আমার বিশাল বড় দুটি হাত। আচ্ছা বলেন তো, আপনি এক হাতে একটা হাতিকে কিভাবে উপরে তুলবেন? কি বলেন স্যার? এক হাতে আটবে এমন হাতিকে জীবনেও খুঁজে পাবে না কেউ। বাহ বাহ, দারুণ দারুণ বাবু দারুণ। আচ্ছা বলুন তো, একজন মানুষ কি করে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে? কোনো সমস্যা নেই স্যার, সেদিনে না ঘুমিয়ে রাতে ঘুমাবে। আচ্ছা নীল সাগরে যদি একটা লাল পাথর ছুঁড়ে মারেন, তাহলে কি হবে? যা হওয়ার তাই হবে স্যার। পাথরটি ভিজে যাবে অথবা ডুবে যাবে টুপ করে। সাবাস বাদু, আপনাকে তো থামানোই মুশকিল। আচ্ছা যাও, বলেন তো, কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেলের মতো? আপেলের বাকি অর্ধেক অংশটি স্যার। যাও ব্যক্তিগত প্রশ্নে আসা যাক। ব্রেকফাস্টে কোন জিনিসটা খেতে পারেন আপনি? মনের মতো প্রশ্ন করেছেন স্যার। উত্তর ডিনার স্যার, ডিনার ডিনার। বেশ অপরাধী। আমরা প্রথম পর্ব ভালো মতো শেষ করলাম, এখন দ্বিতীয় পর্ব শুরু করব। তবে দ্বিতীয় পর্ব শুরু করার আগে আপনাকে দুটো কথা বলে নিই। এখন আপনাকে 10টা পানির মতো সহজ প্রশ্ন করব, অথবা একটা লোহার মতো কঠিন Oh প্রশ্ন। my god. উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন কোন অপশন বেছে নেবেন আপনি। স্যার, আমার যেহেতু চাকরিটা খুব প্রয়োজন, তাই আমি কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে রাজি। ভালো, শুভকামনা আপনার জন্য। আপনি আপনার সিদ্ধান্ত নিয়েছেন। তো এবার বলুন, কোনটা প্রথমে আসে, দিন না রাত? কি হবে কি হবে? উম, দিন হবে স্যার। ইয়া, কিন্তু কিভাবে? ইয়েস, আমি পেরে গেছি। দুঃখিত স্যার, আপনি ওয়াদা করেছিলেন দ্বিতীয় কোনো প্রশ্ন করবেন না, তাই আমার চাকরি কনফার্ম। কনগ্রাচুলেশন।